আলেমদের ভাত বন্ধ। কিন্তু কোন আলেমদের ভাত বন্ধ? যারা সত্যের পথে চলে তাদের, নাকি যারা টাকা, জনপ্রিয় এবং একের বিরুদ্ধে অন্যের কথা মাহফিলে মাহফিলে গিয়ে সমালোচনা করে তাদের ভাত বন্ধ? গিয়াসউদ্দিন তাহেরি বলতেছে যে মাওলানা মিজানুর রহমান আজহারি খাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করছে। আসলে কি সত্যতা? আমি একজন নগণ্য খাদেম হিসেবে বলতে চাই, আমার বয়স ছোট, আমি তো শাসন করার অধিকার রাখি। কথা বলেন ঠিক কিনা বলেন? মিজানুর রহমান সাহেব, আপনি একবার মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করছেন। আপনাকে দিতে জাতি এটা আশা করে না যে আপনি ভুল করবেন আবার আইসা দুদিন পরে ক্ষমা চাইবেন, এটা জাতি আশা করে না। তো এই জন্য আপনাকে কথা বলতে একটু সাবধানে কথা বলতে হবে। এটি সম্পূর্ণ একটি মিথ্যা কথা। এরকম কোনো কথা মিজানুর রহমান আজহারি কোনো মাহফিলে বলেন নাই। শুধু এটা নয়, তাহেরির অনেকগুলো মিথ্যাচার আছে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে। শুধু মিজানুর রহমান আজহারি তাই নয়, একজন হক্কানি আলেম শায়েখ আহমদুল্লাহ, আপনারা তাকে অনেকভাবে চেনেন, জনাব গিয়াসউদ্দিন তাহেরি তাকে পর্যন্ত ছাড়েননি সমালোচনার মধ্যে, এবং শাইখ আহমদুল্লাহর পিছনে লেগে গেছেন জনাব তাহেরি। কিন্তু এই তাহেরি এগুলো কেন করতেছে? তার প্রধান কারণ হচ্ছে মাত্র একটি, সেটি হচ্ছে যখন মাহফিলের প্রচারণা কমে যায়, যখন মাহফিলের দাওয়াত কমে যায় এবং নতুন করে মার্কেটে আসার জন্য তাহেরি নতুন করে বড় বড় আলেমদের অপপ্রচার ছড়াচ্ছে। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন আপনারা, তাহেরি কিন্তু সবার পিছনে লাগে না। যারা হক্কানি, যারা সত্যের পথে চলে তাদের পিছনে তাহেরি লাগে, যাতে ওদের সমালোচনা হলে তাহেরি আবার মাঠে আসতে পারে, তাই ওদের পিছনে লাগে তাহেরি। সেটা আপনারা অনলাইন থেকে অবশ্য জেনে গেছেন যে তাহেরি কেমন লোক, কেমন বক্তা, কেমন আলেম। এবার আসুন এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলার কোনো লাগাম নাই, এমন কথা বলে যে আল্লাহর শানে বেয়াদবি। তাকে আপনারা অনেকভাবে অনেকে চিনেন। তিনি এমন একজন আলেম, সবাইকে কাফের বলতে বিন্দু পরিমাণ চিন্তা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলেছে মিজানুর রহমান আজহারি, নাউজুবিল্লাহ। তার নাম হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী। উনিও সেম তাহেরির মতো, যখন মাহফিলের প্রচারণা কমে যায়, যখন মাহফিল আস্তে আস্তে কমে যায়, তার বড় কোনো আলেম আসলে সে কি করে, ওই আলেমের কোনো বক্তব্যকে কেন্দ্র করে সেই কাফের ফতোয়া দেয়, যাতে আবার নতুন করে সে মার্কেটে আসতে পারে, এবং আলেমদের পিছন লেগে থাকে, যারা হক্কানি আলেম তাদের পিছন লেগে থাকে এই এনায়েতুল্লাহ আব্বাসী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিক্স প্যাক ছিল, সেটা একদম 100% সত্য, এবং হাদিস থেকে এবং নবীজির জীবনী থেকে জেনেছে, এবং এটা সবাই জানে। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, প্যাকটা ছিল চাপা। সিক্স প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? বিশ্বনবীর সিক্স প্যাক। মাওলানা মিজান ভাই সিক্স প্যাকস নামে একটা তথ্য দিয়েছিলেন, এটা তো আপনি বুঝবেন না। মিজানুর রহমান আজহারি যে সিক্স প্যাকস নামে যে তথ্য দিয়েছে সঠিক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিক্স প্যাক ছিল, এটা সবাই জানে, এবং আপনিও জানেন, আমিও জানি। কিন্তু আলেমেরা সব হাদিস থেকে ঘেটে বের করছে যে নবীর সিক্স প্যাক ছিল, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী বলতেছে এটা বড় মিথ্যা কথা বলছে মিজানুর রহমান আজহারি, এবং কাফের বলে ফতোয়া দিয়েছেন নবীজি সিক্স প্যাক বলাতে। এই কথা বলে মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। বড় কোনো আলেমকে কাফের ফতোয়া দিয়ে নিজেকে অনেক বড় উঠাতে চেয়েছিলেন এনায়েতুল্লাহ আব্বাসী, কিন্তু তা আর হলো না। এরপর পাল্টা জবাব দিলেন আমির হামজা। সিক্স প্যাকস নামে একটা তথ্য দিয়েছিলেন, এটা তো আপনি বুঝবেন না। মিজানুর রহমান আজহারি যে সিক্স প্যাকস নামে যে তথ্য দিয়েছে সঠিক, আপনি জানেন না, উল্টা পাল্টা আন্দাজে মন্তব্য করেন। আধুনিক শব্দ আপনি তো জানেন না, আপনি তো ওই পর্যন্ত পড়েননি। আপনি আন্দাজে ফতোয়া দান করেন, কাফের ঝড়ি নিয়ে বসেছেন। মাওলানা মিজানুর রহমানকে আপনি কাফের বলে ঘোষণা দিলেন। শুধু তাই নয়, চরমনার পীর রেজাউল করিম এবং ফজলুল করিমকে কাফের ফতোয়া দিতে বিন্দু পরিমাণ ভাবেননি সেই এনায়েতুল্লাহ আব্বাসী। চরমনায় পীর ফজলুল করিমকে, রেজাউল করিমকে উনি কাফের বলে ঘোষণা দিয়েছে। আমারে কাফের বলেনি, বলেছে মূর্খ। এক পদে আছে। কিন্তু যে বিষয়ে মিজানুর রহমান আজহারিকে কাফের ফতোয়া দিয়েছেন, সেই বিষয়টা মিজানুর রহমান আজহারি আবার সুন্দরভাবে আরেকটা মাহফিলের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। আমি যদি আপনারে বলি তুমি একটা বাঘের বাচ্চা, আপনি যদি বলেন হুজুর আমারে জানোয়ার বলে গালি দিলেন কেন? আপনি যদি বলেন আপনি আমারে জানোয়ারের সাথে তুলনা করলেন, আমি তো আপনার জানোয়ার বলি নাই, আমি আপনাকে বাঘের যেমনি শৌর্য বীর্য আছে, পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে, ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা। তার মানে আপনি জানোয়ার না, আপনি শক্তিশালী। চিল্লা এখন ঠিক কিনা? কপাল পড়ায় গেল, বুঝতে চায় না। আল্লাহ তুমি হেদায়েত দাও। এত সমালোচনা, এত কিছু, এত গীবত, এটির মূল কারণ কি? মূল কারণ হচ্ছে একটা, যখন দেখা যায় একজন বক্তাকে বেশি মাহফিলে রাখা হয়, তখন
তাদের মাহফিলের দাওয়াতগুলো কমে যায় এবং তাদের মাথার মধ্যে আগুন লেগে যায়। কি করলে তারা আবার সুন্দরভাবে মাহফিলের জায়গা দখল করতে পারে সে চিন্তা ফিকির করে সব সময়। তাই তারা চিন্তা করে যে কোনো বড় আলেমের বিরুদ্ধে যদি কথা বলে, কোনো বড় আলেমের বিরুদ্ধে যদি অপপ্রচার করে তাহলে তাদেরকে ডাউন করা যাবে এবং আমরা আবার নিয়মিত মাহফিলের দাওয়াত পাবো। তাই তারা চিন্তা করছে যে কাফের বলে ফুটো দিলে এবং তাদের পিছনে লাগলে তারা অনেক বড় হয়ে যাবে। এরপর দেখা যায় মিথ্যা অপপ্রচার করতে করতে এক সময় তাদের প্ল্যান সাকসেস হয়। কিন্তু যে বক্তাগুলোকে মাঠ থেকে নামিয়েছে, যে বক্তাগুলোকে মাহফিল থেকে বিতাড়িত করছে, তাদের কি বিন্দু পরিমাণ জনপ্রিয় কমছে? কমে নাই, কারণ তারা সব সময় সত্যের পথে ছিল, সত্যের পথে হাঁটছে এবং তাদের সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। এই জায়গায় তুমি আমাদের থাকতে দিবা না, আরেক এলাকায় বিতাড়িত করে দিবা, ওইখানের প্রতিটা মানুষের হৃদয়ে আমি কোরআনের দাওয়াতকে পৌঁছে দেব। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আমি দেশে থাকি, আমি বিদেশে থাকি, আমি নিজ এলাকায় থাকি, আমি যেখানেই থাকি, আমাদের মিশন কালিমার দাওয়াতকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া। চিল্লায় এখন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু বিরোধিতা ছিল। আমাদের নবীকে অনেকভাবে অত্যাচার করছে, তা আপনারা হাদিস থেকে মাহফিল থেকে জেনেছেন অনেকে। কিন্তু কারা অত্যাচার করছিল নবীকে? আমাদের নবীর সহপাঠী অত্যাচার করছে নাকি কোনো মুসলমান অত্যাচার করছে? করেছিল কাফের। কোন মুসলমান কিন্তু আমাদের নবীর উপর অত্যাচার করে নাই। কিন্তু 1400 বছর পরে দেখা যায় আলেমেরা আলেমের বিরুদ্ধে কথা বলতেছে, মিথ্যাচার দিতেছে, অপপ্রচার করতেছে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? শুধুমাত্র মাহফিলের জন্য, শুধুমাত্র টাকার জন্য তারা একজন আলেমের বিরুদ্ধে কথা বলতে বিন্দু পরিমাণ ভাবে না এবং কাফের বলতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না সেই নামদারি কিছু আলেম। একটা কথা মনে রাখবেন, যে যত বেশি হিংসা করবে সে তত বেশি নিচে নামবে, সে উপর উঠতে পারবে না। আপনি যার বিরুদ্ধে হিংসা করবেন তাকে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো অনেক 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 উপরে উঠিয়ে দিয়েছে। তা শুধু আপনারা মিজানুর রহমান আজহারী এবং আবু তাহা আদনানের দিকে তাকালে হবে। তাদেরকে কিছু নামদারি আলেমেরা কত চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় মিজানুর রহমান আজহারী বলেন, আবু তাহা আদনান বলেন, শাইখ আহমদুল্লাহ বলেন, সবাই কিন্তু অনেক উপর উঠে গেছে। এখন আপনারা সবাই অবগত আছেন যে মিজানুর রহমান আজহারী দেশে আসছে। এখন দেখবেন কিছু নামদারি আলেম তাদের পিছন লেগে গেছে। তাই আমি বলবো আপনারা সবাই সর্বদাই প্রস্তুত থাকবেন যাতে তাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার, তাদের বিরুদ্ধে কোনো মিথ্যাচার যেন না ছড়াতে পারে। যদি কোনো অপপ্রচার মিথ্যাচার ছড়ায় তাহলে আপনারা সর্বদাই রুখে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সাধ্যমতো।